বাজারে কিন্তু জলপাই শেষ সময় হয়ে যাচ্ছে। এখন কিন্তু জলপাই সিজন শেষ হয়ে যাবে, তাই সিজন থাকতেই এইভাবে কাঁচা জলপাইয়ের আচার সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো 1 বছর 2 বছর, যখন ইচ্ছা তখন। তাই ঝটপট বাজার থেকে জলপাই নিয়ে এসে এভাবে মজাদার একটা, চুলার কোনো ঝামেলা নেই, রোদের দেওয়ারও কোনো ঝামেলা নেই, একদম ঝামেলাবিহীন একটা আচার, অসাধারণ। পুরোটা রেসিপি আমার সাথে দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে আসছি। চুলার ঝামেলা নেই, বাটাবাটি ঝামেলা নেই, একদম ঝামেলাবিহীন, রোদে শুকানোর কোনো ঝামেলা নেই। তা আমি এভাবে জলপাইটাকে কিচি কিচি করে কেটে লবণ দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে মশলা, 5 ফোড়ন 2 চা চামচ, আদা রসুন মিষ্টি জিরা, আর এই সর্ষেটাকে আমি সিরকা দিয়ে ভিজিয়ে ধুয়ে নিছি। তো এগুলো এখন একসাথে সব পেস্ট করে নিব। সেটা হচ্ছে আমি সিরকাটা দিয়েই পেস্ট করব, পানি ভুলও দিবেন না। আমি সিরকা যতটুকু পেস্ট করার আন্দাজ করে 1 কাপ দিয়ে তারপরে এটা আমি পেস্ট করে নিব। তো এক্সট্রা করে আর পরবর্তীতে আপনি সিরকাটা দিতে হবে না। 1 কাপ সিরকা নিয়ে নিচ্ছি, এটা এখন আমি ভেজে আবারও বললাম, আমি এখানে 2 চা চামচ 5 ফোড়ন, 2 চা চামচ মিষ্টি জিরা এবং রসুন আদা এগুলো একসাথে পেস্ট করে নিলাম, আর সরষা। এখন আমি এটার জন্য কিছুটা সরষা 2 কাপের মতন গরম করে নিব। জাস্ট গরম করা, অনেকক্ষণ রাখতে হবে না, এরকম উতরালে তারপরে নামিয়ে ঠান্ডা করে তারপরে মিশাবো। আমি যেই লবণ দিয়ে এটা রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, এখন আমি এটা ছেঁকে নিব। লবণের কিন্তু একটা পানি আছে, পানিটা ছেঁকে এভাবে ভালো করে ঝরিয়ে তারপরে মশলাগুলো অ্যাড করব। তো আমার এই যে দেখেন কি সুন্দর, অনেকটা পানি জমেছে, 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তো এখন আমি ফাইনালি একটা বলে নিয়ে নিচ্ছি। এখনই মূল কাজ, এখানে শুকনো মরিচ 5-6টা, আর আস্তা রসুন 2-3টা, আর এই কাঁচামরিচগুলো এগুলো সব আস্তা এটার সাথে চলে যাবে। তো এগুলো সব আস্তাই, উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে তারপরে আমি পরবর্তী মশলাগুলো অ্যাড করব। এখানে কোনো চুলার ঝামেলা নাই, এটা হচ্ছে সব থেকে বড়। তো এই জন্য কাঁচা অবস্থায় দেখা যাবে আপনি সুন্দর মতন সব কিছু করতে হবে। এখানে আমি 1 কাপের মতন চিনি দিয়েছি। আপনি যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও বেশি করে চিনি দিবেন। তো এটা অতটা মিষ্টি ভালো লাগবে না, একটু টক টক মিষ্টি ভালো লাগে। আর সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি, একসাথে দিতে যাবেন না, যেহেতু আমি এটা চুলায় ব্যবহার করতেছি না। আপনি ইচ্ছা মতন আস্তে আস্তে আচারের সাথে সবটা মিশাবেন। আমি অফ ক্যামেরা পুরোটা মশলাই দিব, দিয়ে ভালো করে এটার সাথে অ্যাডজাস্ট করব। একটা জলপাইও যেন বাদ না যায় এমনভাবে মিশাতে হবে। তো আমি এখন অফ ক্যামেরা বাকিটা মশলা দিয়েও ভালো করে মিশাবো, এভাবে যেন একটা জলপাইয়ের গায়ে, সবগুলা জলপাইয়ের গায়ে যেন সুন্দর মতন সব মশলা সব কিছু যেন ভালো মতন লেগে যায়। তো সেভাবেই লাড়াটা লাড়তে হবে। আর এইভাবে আচারটা আমার এখনই তো খেতে জিভে পানি চলে আসতেছে, এইভাবে এমনিতে এখনই খাওয়া যাবে এমন মনে হচ্ছে। তো এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর এখন 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল আরও বেশি খেতে চান তাহলে 2 চা চামচ দিতে পারেন। তা আমি পরে আরও মরিচের গুঁড়া দিব, কারণ জলপাই এখানে 2 কেজি, অনেকটাই জলপাই, সেজন্য। তো একটা আমি চেক করে দেখলাম, অসাধারণ লাগলো, খুবই মজা, মনে হচ্ছে এমনিতেই খেয়ে ফেলি। তো এটা অবশ্যই 3-4 দিন ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে তারপরে 5-6 দিন পরে খাবেন। এখন আমি সরষের তেলটাও আমি পুরোটাই দিয়ে দেবো, আমি কিছুটা দিয়ে লাড়বো, বাকিটা আবার পরে আমি অফ ক্যামেরায় দিয়ে দেবো। তো এইভাবে আস্তে আস্তে লেড়ে নেবেন। সরষের তেল দিলে লাড়তে আর কষ্ট হবে না, এমনিতে সবগুলোর গায়ে তেলের কারণে চলে যাবে। তারপরও চামচ দিয়ে ভালো করে মেখে নেবেন, কারণ এখানে যেহেতু চুলায় বসানো হয়নি, মাখাটাই হচ্ছে আসল। তো এই জন্য প্রত্যেকটার গায়ে গায়ে যেন মশলা, সরষের তেল সব কিছু যেন ভালো করে লাগে, সেইভাবে মাখাটা মাখতে হবে। তো একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আমি অফ ক্যামেরা বাকিটা দিয়ে দিয়েছিলাম। তো এই দেখেন আধা ঘন্টা পর চলে আসছি, কি সুন্দর ঝোল উঠে গেছে, কারণ চিনিটা গলে পানি হয়ে গেছে। তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে, অবশ্যই কেউ যদি আমার পেজ থেকে দেখে থাকেন লাইক ফলো শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আর কেউ যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আপনাদের ভালোবাসা নিয়ে সামনে আরও আগাতে চাই, ভালোবাসা ছাড়া সম্ভব না, আল্লাহর রহমত থাকতে হবে সব কিছু নিয়ে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।